ফের ভারতীয় চা পৌঁছে গেল ইরানে। খুশির হাওয়া ডুয়ার্স, তরাই, অসম এবং ত্রিপুরার চা মহলে। এই অঞ্চলে উৎপাদিত সিটিসি চায়ের বড় গ্রাহক ইরান, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ ছিল চা রপ্তানি। যুদ্ধের জেরে বন্ধ থাকার পর ফের ইরানে চায়ের রপ্তানি শুরু হয়েছে। ইতিমধ্যে মুম্বাই বিমানবন্দর হয়ে 1 মিলিয়ন কিলোগ্রাম চা পারস্য উপসাগরের বন্দর শহর আব্বাসে পৌঁছেছে। ইরান ইসরায়েল যুদ্ধ স্থগিত থাকায় রপ্তানি শুরু হওয়ার বিষয়টাকে চা মহল স্বাগত জানিয়েছে। উল্লেখ্য, ভারতের চায়ের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হলো আরব দুনিয়ায় ওই দেশটি। সেখানে সিটিসি চায়ের কদর সবচেয়ে বেশি, ফলে এর সঙ্গে প্রত্যক্ষভাবে অসম ও পরোক্ষভাবে ডুয়ার্স, তরাই এবং ত্রিপুরার চা বাগানগুলির স্বার্থ জড়িয়ে আছে। ইন্ডিয়ান টি প্লান্টেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে মোট চা রপ্তানির 20% ইরানে যায়। 2024 সালে ওই দেশটিতে রপ্তানির পরিমাণ ছিল 31 মিলিয়ন কিলোগ্রাম। রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত এশিয়ান টি কোম্পানির নির্দেশক মোহিত আগরওয়াল বলেন, ইরানে জাহাজ চলাচলের রুট খুলে যাওয়ার বিষয়টি অবশ্যই আমাদের কাছে একটি বড় স্বস্তি। প্রসঙ্গত, রাশিয়ার পর ইরান হলো ভারতের চায়ের মূল ক্রেতা। সেখানে রপ্তানি বন্ধ থাকার অর্থ হলো চা শিল্পের উপর একটি বড়সড় ধাক্কা। রপ্তানি শুরু হয় খুশি ত্রিপুরার চা মহল। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ রীতিমতো উচ্ছ্বাসিত। তিনি জানান, ত্রিপুরায় এখন রপ্তানিযোগ্য চায়ের চাষ হচ্ছে, যা অর্থনৈতিকভাবে ত্রিপুরাকে আরো সচ্ছল করে তুলবে। চা রপ্তানি বাণিজ্যের উপর দেশের অর্থনীতির অগ্রগতি অনেকটাই জড়িত। এমনিতেই বর্তমানে চা শিল্পে নানা ধরনের সংকট চলছে। এই অবস্থায় ইরানের সঙ্গে বহির্বাণিজ্য শুরু হওয়াতে আশার আলো দেখছে চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।